জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক পুস্তক থেকে আমাদের পাঠ চলছে। আজকের পাঠের শিরোনাম সঙ্গমাতা সংঘ নির্মাতা। আজ সপ্তম দিন পাঠ চলছে। পৃষ্ঠা সংখ্যা 87 থেকে শুরু। শুধু রামকৃষ্ণ সংঘের ধর্মধারণা সম্পর্কেই নয়, স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সংঘের কর্মধারণা সম্পর্কেও সংঘের অনেক সন্ন্যাসী ব্রহ্মচারীর মনে অস্পষ্টতা অথবা সংশয় ছিল, একথা আগেই উল্লেখ করা হয়েছে। এমনকি প্রথম দিকে স্বামীজির গুরু ভাইদের মধ্যেও কেউ কেউ সে সম্পর্কে দ্বিধামুক্ত ছিলেন না। শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তদের মধ্যে অগ্রগণ্য কথামৃতকার শ্রীমও সন্ন্যাসীদের কর্ম ও সেবা ধর্মের সমর্থক ছিলেন না। শোনা যায়, সংঘের সেবাব্রত শ্রীরামকৃষ্ণের ভাব অনুসারী নয় বলেও তিনি ভক্তদের কাছে কটাক্ষ করতেন। এতে সংঘের কর্ম ও সেবা ধর্ম সম্পর্কে সাধু ও ভক্তদের মধ্যে কিছু বিভ্রান্তি দেখা গিয়েছিল। বলা বাহুল্য, এই পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী মায়ের বক্তব্যে ছিল সর্বাধিক গুরুত্ব। প্রথম থেকেই তিনি এ বিষয়ে স্বামীজির দৃষ্টিভঙ্গি ও কর্মধারাকে দ্ব্যর্থহীন সমর্থন করে এসেছেন। 1912 খ্রিস্টাব্দে স্বামীজির সেবাদর্শের মূর্ত প্রতিষ্ঠান কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শ্রী শ্রী মায়ের পদার্পণ ঘটে। প্রত্যক্ষদর্শী স্বামী নির্বাণানন্দ তখন সংঘে নবাগত। বলেছেন, সেবাশ্রমে সাধুদের নারায়ণ জ্ঞানী রোগীর সেবা দেখে মা অত্যন্ত খুশি হয়েছিলেন। বলেছিলেন, দেখছি ঠাকুর এখানে স্বয়ং বিরাজ করছেন, আর আমার ছেলেরা প্রাণপণে রোগীদের সেবা করে তাঁরই পূজা করছে। সেবাশ্রমে সেবাব্রতের অনুষ্ঠান শ্রী শ্রী মাকে এমনই মুগ্ধ করেছিল যে তিনি সেবাশ্রমে 10 টাকার একটি নোট পাঠিয়ে দিয়েছিলেন। তাঁর কথায় এবং প্রতিক্রিয়ায় এক সুদূর প্রসারী ফল হল। সে সময় স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী তুরীয়ানন্দ এবং শ্রীম কাশীতে ছিলেন। মায়ের মন্তব্য এবং টাকা দেওয়ার কথা উল্লেখ করে স্বামী ব্রহ্মানন্দ শ্রীমকে বললেন, শুনলেন তো সব? শ্রীম বললেন, মা যখন বলেছেন তখন আর কি কথা? এসব নিশ্চয়ই ঠাকুরের কাজ, না মেনে উপায় আছে? সন্ন্যাসীদের কর্ম, সেবাব্রত এবং সন্ন্যাসীর আদর্শ হিসাবে আত্মমুক্তির সঙ্গে জগৎ কল্যাণ কতখানি শ্রীরামকৃষ্ণের ভাবানুসারী, সেই প্রশ্নের চিরসমাধান সেদিন করে দিয়েছিলেন শ্রী শ্রী মা। পরবর্তীকালে তাঁকে সাধু ব্রহ্মচারীদের কাছে বলতে শোনা গিয়েছে, কাজ আর কার? কাজ তো তাঁরই, অর্থাৎ ঠাকুরের। সেবাব্রত, হিসেব নিকেশ, বই বিক্রি প্রভৃতি কাজ সন্ন্যাসীর পক্ষে বিদেহ কিনা, সাধন ভজনের অন্তরায় কিনা, এই জিজ্ঞাসার উত্তরে শ্রীমা সেবককে বলেছিলেন, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? মঠ এমনিভাবেই চলবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। তবে
সেবাব্রতকে নিখুঁত করার জন্য সাধন ভজনের ভূমিকা যে অপরিহার্য সে কথা শ্রী শ্রী মা বলেছিলেন। কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনারও বিশেষ দরকার। ওটি হলো যেন নৌকার হাল। তবে সব সময়ে জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরে নামার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। এইভাবে শ্রী শ্রী মা স্বামীজি প্রবর্তিত সন্ন্যাসী নতুন যুগধর্ম ও যুগাদর্শকে সংঘের বৈশিষ্ট্য বলে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছিলেন। আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই তো যত গোল বাধায়। নরে নামার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। এইভাবে শ্রী শ্রী মা স্বামীজি প্রবর্তিত সন্ন্যাসী নতুন যুগধর্ম ও যুগাদর্শকে সংঘের বৈশিষ্ট্য বলে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে স্বামীজি নির্দেশিত সন্ন্যাস জীবনের চিরাচরিত আদর্শ আত্মমুক্তির সাধনা বা ঈশ্বর লাভের সাধনা যে সন্ন্যাস জীবনের মূল স্তম্ভ, সে কথাও তিনি বলে দিয়েছিলেন। এ থেকে সংঘের উদ্ভব ও বিকাশের ইতিহাসে শ্রী শ্রী মায়ের ভূমিকা যে যথার্থই সংঘ নির্মাতার ছিল তা আমরা বুঝতে পারি। শ্রীরামকৃষ্ণের দেহান্তের পর শ্রী মায়েরও শরীর ত্যাগের ইচ্ছা প্রবল হয়েছিল। সে সময় শ্রীরামকৃষ্ণ তাকে দেখা দিয়ে বলেছিলেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষের দিকে মাও বলতেন, শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।